ধারাবাহিকভাবে এসএসসি পরীক্ষার জন্য এইচএসসি পরীক্ষার জন্য যেগুলা খুবই ইম্পর্টেন্ট কিছু সিকিউ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন এগুলো দেখব। তো ভিডিওগুলো হবে ধারাবাহিকভাবে, মানে একটা অধ্যায় শেষ হইলে পরের অধ্যায়ে যাব এরকম। আমাদের ম্যাথ পরীক্ষার আগে মোটামুটি ম্যাথের যতগুলো চ্যাপ্টার খুবই দরকার একদম প্লাস পাওয়ার জন্য বা 95-90 মার্ক পাওয়ার জন্য, ইভেন অনেক ক্ষেত্রে 100 পাওয়ার জন্য, তো সেগুলা আর কি করার ট্রাই করবো। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, এর বেশি না। আর আমরা সৃজনশীল করতে গিয়ে বেশ কিছু বেসিক জিনিসপত্র ক্লিয়ার করব। আর যারা রিভিশন দিবা তাদের জন্য তো একেবারে খুবই উপকারী একটা ভিডিও হবে আশা করি। মানে পরবর্তী সিরিজের যতগুলো ভিডিও আসবে সবগুলাই রিভিশন মাইন্ডের জন্য খুবই ভালো। বাট যারা জিরো থেকে শুরু করতে চাচ্ছ তাদের জন্য আশা করি উপকারী হবে ভিডিওগুলা। তো আমি শুরু করি আর কি। তো প্রথম প্রশ্ন তোমাকে বলছে যে জেড ইকুয়াল আই দেওয়া, এটা হইলে এটাকে উপরে বলে অনুবন্ধীয়। এটা মনে রাখবা যে কোনো একটা জটিল সংখ্যা মনে করো আছে এ প্লাস আই বি, আমি যদি উপরে এরকম টান দিই তাহলে তুমি ভাববা যে এই জটিল সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে এইটা। তার মানে এই সংখ্যাটা কেমন হবে? এই সংখ্যাটা হবে এ মাইনাস আই বি। অনুবন্ধী হইলো এরকম, জাস্ট চিহ্নটা পাল্টাই দেবা, তাইলে এর অনুবন্ধী সংখ্যা পেয়ে যাবা। তাহলে এখানে হচ্ছে জেড ইকুয়াল আই, তো তোমাকে ক নম্বরে বলা আছে জেড ইকুয়াল আই। আই মানে আসলে কত? 0 প্লাস আই, তাই না? তো এর অনুবন্ধী তাইলে কি করে বের করবা? এর অনুবন্ধী হবে জাস্ট 0 মাইনাস আই, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস আই। তো অনুবন্ধী সংখ্যার বর্গমূল বের করতে বলছে, দ্যাট মিনস এইটা। তো এটা আমরা কি করতে পারি, যে ভিতরে এমন কোনো একটা সংখ্যা নিয়ে আসবো যার বর্গ আকারে লিখবো, তাইলে এই স্কোয়ার আর এই রুটে কেটে দিয়ে আমরা মোটামুটি ফলাফলটা পাবো, তাই তো? তো আমরা জানি কোনো সংখ্যাকে যদি রুট করি তাহলে আমরা কিন্তু একটা প্লাস মাইনাস পাই, মানে রুট করার আগেই একটা প্লাস মাইনাস পেয়ে যাবো আমরা। মানে কোনো সংখ্যাকে যদি রুট করতে যাই সাথে সাথে একটা প্লাস মাইনাস দিতে হয়। মানে ব্যাপারটা এমন যে এক্স স্কোয়ার ইকুয়াল 25, এর ফলাফল কিন্তু 5 না, এর ফলাফল হচ্ছে প্লাস মাইনাস 5। কিন্তু আমি যদি বলতাম এক্স ইকুয়াল রুট ওভার 25, এর ফলাফল অবভিয়াসলি 5। কারণ কোনো একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল অবশ্যই কি হবে বলো? ধনাত্মক সংখ্যা। কিন্তু এরকম যদি থাকে সিচুয়েশনটা বুঝতে হবে, আমি যখন স্কোয়ারটা ওই পার করে দিব সাথে সাথে একটা প্লাস মাইনাস। হ্যাঁ, আচ্ছা এইবার আসি এইখানে। তো বর্গমূল নির্ণয় করো, এরকম প্রশ্ন তুমি প্রায় সব প্রশ্নেই পাবা, অলমোস্ট সব প্রশ্নে বা কোনোভাবে লাগবেই আর কি। আর জটিল সংখ্যার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এটা, যে কোনো একটা কিছু দিয়ে জটিল সংখ্যা দিয়ে তোমাকে বলবে আর বর্গমূলটা বের করে দাও। তাহলে এটা করার জন্য এই ধরনের যদি একমুখী সংখ্যা থাকে, যেখানে আই দিয়ে লেখা, এরকম যদি কোনো সংখ্যা পাও, তোমরা একটা বুদ্ধি করে এটারে 2i বানিয়ে নিবা সব সময়। করলে একটা সুবিধা পাবা, সেটা আমি একটু পরে বলছি। যদি 2i হয় তো তোমার দরকার তো হচ্ছে আই শুধু, তাই না? কারণ তুমি 2টা বেশি লিখে ফেলছো, তাই 2 দিয়ে ভাগ করে দিব। আর যেহেতু একটা নেগেটিভ ছিল ওইটা দিয়ে ফেলবো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াইলো? প্লাস মাইনাস থাকলো, 1/√2টা বাইরে নিলাম, আর সাথে কি থাকলো? রুট ওভার -2i। প্লাস মাইনাস 1/√2 থাক, রুট ওভার, আমি এই জিনিসকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, 1 - 2i, যেহেতু 1 বেশি লিখছি এই 1টা বাদ দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 1কে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই, তার মানে 2i হইল। আর -1কে আমরা চাইলে লিখতে পারি আই স্কোয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? 1/√2 1 মাইনাস আই হোল স্কোয়ার, আর উপরে থাকলো রুট ওভার, তার মানে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এই অঙ্কটাকে চাইলে আমরা আরেকটা বুদ্ধিতে করতে পারতাম। তো এখন যে বুদ্ধিটা করব আর কি, সেটা ইন জেনারেল, মানে যে কোনো জটিল সংখ্যার জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারি। আর এখন যে পদ্ধতিটা করাইছি, এই পদ্ধতি এর জন্য একটু বুদ্ধি খাটাইতে হয়, কি করে এই সংখ্যাগুলা করলে বর্গমূল পাবো,
তবে যদি একটাই সংখ্যা হয়, এখানে আয়ের সহগ আছে, এর জাতীয় সংখ্যা পেলে এটা মিলে, 2 দিয়ে ভাগ করলে সব সময় মিলে। তো অনেক সময় ব্যাপারগুলা হইতে পারে যে ইন জেনারেল করাই লাগতেছে, তো তখন কি করব? তো সেটা বোঝার জন্য আমরা এই প্রবলেমটাকেও ওইভাবেও করার ট্রাই করি। আসো দেখি, আমাদের বর্গমূল করতে হবে -i, তাই তো? তো কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই কি হবে বলো তো? আরো একটা জটিল সংখ্যা, ঠিক আছে? তো এবার যদি আমি উভয় দিকে বর্গ করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, -i, তো কিছু নাই, মানে এখানে 0 আছে, 0 -i, a স্কোয়ার, তারপরে b স্কোয়ার মানে এইটা, প্লাস 2ab, তারপরের লাইনে লিখতে পারি a স্কোয়ার, আর মাইনাস i এর উপর স্কোয়ার, i এর উপর স্কোয়ার মানে -1, সেটা দিলাম, আর b স্কোয়ার প্লাস 2ab i ইকুয়াল -i। এবার উভয় দিক থেকে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করব, মানে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করব। সমীকৃত করা মানে কি, বাস্তব অংশে যতটুকু আছে এইটুকু, আর অবাস্তব অংশে ডান দিকে কতটুকু আছে এতটুকু, মানে আয়ের সাথে যে সহগটা সেটা অবাস্তব অংশ, আর আই বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে বাস্তব অংশ। এই পাশেও তাই, বাম পাশে বাস্তব অংশ শুধু 0, আর কাল্পনিক অংশ কোনটা, আয়ের সহগ কত, -1। তাহলে উভয় দিকে যেহেতু দুইটা জিনিস সমান, তার মানে আর সব জিনিসই সমান হবে। তাই যদি সহগ সমীকৃত করি তাহলে বলতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 0, আর 2ab এটা ইকুয়াল -1। এইবার আমি এগুলা থেকে সলভ করে a আর b এর মানটা বের করব। করার পরে আমি তো তোমাকে বলেছি যে এর বর্গমূল করলে আমি এমন পাবো, এটা ধরে নিছি আমি, তার মানে a আর b এর মান পাইলে এখানে বসাই দিলেই আমার অ্যান্সার পেয়ে যাব। তো আমরা একটু দেখি। তো এটা করার জন্য আমরা একটা ছোটবেলার বীজগণিতিক কিছু বুদ্ধি খাটাই। এটা হোল স্কয়ার করলে আমরা কত পাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 4ab। তো এটার মান তোমার জানা কত, 0, তার উপর স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার কে লিখতে পারো 2ab তার উপর স্কয়ার। তো 0 প্লাস 2ab এর মান তুমি বলছো -1, এটা হোল স্কয়ার, তার মানে আলটিমেটলি ফলাফল আসলো 1। আচ্ছা, এরপরে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা যদি স্কয়ারটা ওপার পার করে দাও তাহলে রুট ওভার, তাই না? কিন্তু স্কয়ার ওপার পার করে দিলে সাথে কে চলে যায়, প্লাস মাইনাস। তো এটার মান তাহলে কি কি হইতে পারে, +-1। কিন্তু একটা সতর্ক বার্তা, দেখো দুইটা সংখ্যা a আর b, যেটা বাস্তব, a ও বাস্তব b ও বাস্তব। তো কোনো বাস্তব সংখ্যার বর্গ অবশ্যই বাস্তব, ধনাত্মক। তো দুটা ধনাত্মক সংখ্যার আবার যোগফল এটাও কি হবে, অবশ্যই ধনাত্মক হবে। তাহলে নেগেটিভ হওয়ার চান্স আছে, তাহলে মাইনাস হবে না, শুধু কি হবে, +1। ঠিক আছে, মানে দুটা ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা যাই হোক, তাদের বর্গ করলে অবশ্যই ধনাত্মক পাবো, আর দুটা ধনাত্মকের যোগফল সেটা অবশ্যই ধনাত্মক হবে। আচ্ছা, এবার আমরা তাহলে যদি নাম্বারিং করি, এটারে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম। এবার যদি 1 আর 3 আমি যোগ করি তাহলে কত পাবো, 1 আর 3 যোগ করলে b স্কয়ার কেটে যায়, তাহলে 2a স্কয়ার ইকুয়াল কত বলতে পারি, 1 + 0 = 1। তার মানে a স্কয়ার ইকুয়াল কত হবে, 1/2। তার মানে a ইকুয়াল কত হবে, ±1/√2। তাহলে এবার আসো b স্কয়ারের মান বের করব। তো উপরে তো বলাই আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0, 1 নম্বর ইকুয়েশন থেকে এটা আমরা জানি। আর a স্কয়ারের মান হলো 1/2 ইকুয়াল b স্কয়ার, তার মানে b এর মানও কত হবে, ±1/√2। তাহলে ইকুয়েশনটা কেমন হওয়ার কথা, আমরা তো জানি আমরা যে জটিল সংখ্যাটা পাবো সেটা a + ib হবে। তাহলে a এর মান দরকার, b এর মান দরকার, এখানে বসাই দিলেই হয়ে যাবে। কিন্তু একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে, সেটা কেমন, দেখো তোমাকে বলছে 2ab যদি তুমি করো তাহলে তুমি -1 পাবা। তাহলে আমরা একটু টেস্ট করি, a এর মান তো 2টা, b এর মানও 2টা, তাই না? তাহলে আমরা একটু টেস্ট করি, আসো। সেটা কেমন, আমরা সাপোজ a এর মান তো এটা 1/+-√2, আর b এর মান হলো এটা +-1/√2। আমরা প্রথমে a এর এই মানটা দিলাম, প্লাস মানটা দিলাম 1/√2, এর সাথে বাইরে একটা 2 গুণ আছে, কারণ 2ab করলে কত পাওয়া উচিত, -1 পাওয়া লাগবে, তাই তো তুমি বলছো, তাই না? এখানে তাহলে 2 এর প্লাস মান নিলাম,
এখন এর সাথে কোন মানটা গুণ করলে পুরা ফলাফলটা -1 পাবো? তাহলে নিচে তো দুইটারই √2, এটা কি +1/√2 নাকি -1/√2 নিলে -1 পাচ্ছি? অবশ্যই মাইনাস, তাই না? তার মানে এ যখন প্লাস নিব, বি তখন মাইনাস নেওয়া লাগতেছে। এবার এ যখন মাইনাস নিব, বি তখন প্লাস নেওয়া লাগতেছে, কারণ এর ফলে গুণ করে আমরা কত পাচ্ছি? -1 পাচ্ছি। তার মানে এর চিহ্ন যখন প্লাস, বি এর চিহ্ন তখন মাইনাস। তাহলে এ যখন নিব হচ্ছে +1/√2, সাথে বি তখন কি নিব? -1/√2 সাথে একটা আই। তাহলে আমি যদি 1/√2 কমন নেই, তাহলে পাচ্ছি কত? 1 - i। আবার কি হইতে পারে? আবার হইতে পারে এ যখন আমি নেগেটিভ নিব, তখন বি হবে প্লাস, আমি যদি 1/√2 কমন নেই, তাহলে থাকে কত? -1 + i। দেখো হুবহু একই উত্তর। আগে যে উত্তর পেয়েছিল দুইটা, আগের উত্তরটা কেমন ছিল আমি যদি একটু মনে করাই, +-1/√2 1 - i। যদি একটু মিলাও, তুমি দেখো কি পাবা? তুমি পাবা হচ্ছে প্লাস যদি নাও তাহলে 1/√2 1 - i, আর যদি মাইনাস নাও তাইলে পাবা 1/√2 -1 + i। দেখো এই দুটাই তুমি উত্তর পেয়েছিলা। তো এই আর কি। এবার আসো পরের প্রবলেমে আসি, খ নম্বরে। তো আমরা একটা প্রবলেম করতে গিয়েই কয়েক ধরনের ভাবে মানে পদ্ধতিতে দেখে ফেলবো, এতে লাভ কি হবে? পরের প্রবলেমগুলোতে গিয়ে আমরা খুব দ্রুত রিস্ক করতে পারবো। ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য থাকবে একটা প্রশ্ন করতে গিয়ে যেন অনেক কিছু শিখে ফেলতে পারি, যাতে করে পরবর্তী প্রশ্নগুলোতে আমরা এই অ্যাডভান্টেজমেন্টটা পাই। ঠিক আছে? তো এবার আসি পরেরটাতে। পরের প্রবলেমে বলা আছে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত জটিল সংখ্যার মডুলাস। দৃশ্যকল্প 1-এ কোন জটিল সংখ্যাটা আছে একটু দেখি তো, এইটা। তাহলে এখানে কি বলা? z = -1 + i। ওকে, এবার বলছে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট আর্গন চিত্রে দেখাও। তার আগে দরকার আর্গন চিত্রটা কেমনে আঁকবা সেটা একটু বলি। তোমরা যখন পড়ছিলা শুধুমাত্র রিয়াল লাইন দেখছিলা এর আগে, ছোটবেলায় যখন পড়ছো, সংখ্যা রেখা যখন তোমাকে আঁকতে বললো, শুধু তুমি কি করতা? এই বরাবর এক্স অক্ষ বরাবর একটা রিয়াল লাইন টানতা, তাই না? তো এখন থেকে এই যে রিয়াল লাইন আছে না, জটিল সংখ্যাতে তোমরা দেখছো, এই রিয়াল লাইনের খাড়া লম্ব বরাবর এইখানে একটা ইমাজিনারি অক্ষ নামে একটা অক্ষ ছিল, যেটাকে তোমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করতা। তো এই অক্ষে আর কি চিত্র আঁকবা, এদিকে থাকবে রিয়াল লাইন, এদিকে থাকবে ইমাজিনারি লাইন, আর এইখানে তুমি যে চিত্রটা আঁকবা ওটাকে আমরা বলবো আর্গন চিত্র। তো এটা কি করে আঁকতে হয়? প্রথমে মডুলাস আঁকতে হয়, যেটা মান নির্দেশ করে, আর এটা কোন দিকে আছে সেটা, মানে অ্যাঙ্গেলটা লাগবে আর আটটা লাগবে, অনেকটা পোলার স্থানাঙ্কের মতো, সরল রেখাতে যে পোলার স্থানাঙ্ক করছিলা সেই টাইপের। বুঝা গেল? এখানে আটটা হইলো মডুলাস, আর থেটাটা হইলো এই যে আর্গুমেন্ট, ওই যে যে তুমি হচ্ছে আর্গুমেন্টটা আর কি, সরি। তাহলে আমরা একটু দেখি এটা আসলে কিভাবে আঁকতে পারি আমরা। তাহলে প্রথমে নেগেটিভ দিকে যাব, তাই না? -1, তার মানে এটা তো 0 0, এখান থেকে নেগেটিভ দিকে কতটুকু? -1, এটা 1। ঠিক আছে, নেগেটিভ দিকে 1 গেলাম। এরপরে বলছে আয়ের দিক, আয়ের দিক কোন দিকে? উপরের দিক, তাই না? আর -i হইলে নিচের দিক। তো +i কতটুকু যাওয়া লাগবে? 1 এর সহগ কত? 1। তার মানে উপরের দিকেও যাব কত? 1। তার মানে আমি পুষছি এইখানে, এই বিন্দুতে। তো আমি এইখান থেকে কিভাবে পুষছি? এইভাবে গেছি, এইভাবে উঠছি। তো আমি সরাসরি যে যাইতে পারি, যেটা এটাই হচ্ছে ওর মডুলাস, মানে সরাসরি দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর সরাসরি দূরত্ব কোনটা? এইটা। তাহলে এটা আসলে কত? এই সরাসরি দূরত্বটা কত? এটা -1, এটা 1। সরাসরি দূরত্ব কি করে বের করতে হয়? তাহলে এটা অনেকটা পিথাগোরাসের সূত্রের মতো, তাই না? তাহলে এটা হচ্ছে পিথাগোরাসের সেই সূত্রের ত্রিভুজের অতিভুজটা। তো এটা কি করে বের করতে হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে √, দূরত্ব যেহেতু তাই কখনো নেগেটিভ হয় না, তাই আমরা প্লাস মাইনাস ইউজ করি নাই। তাহলে √2। তার মানে এটা কত আসতেছে? √2। আমার আরো একটা জিনিস বাকি আর্গুমেন্ট, আর্গন চিত্র আঁকতে, সেটা হচ্ছে আর্গুমেন্টটা। আর্গুমেন্টটা কোনটা অ্যাকচুয়ালি? আর্গুমেন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যে মাদার রে থেকে এই যে মাতৃরশ্মি, এইখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীতে বা দিকেও ঘুরতে পারি। তো আমরা ঘড়ির কাঁটার বিপরীতে নিব, বিপরীতে ঘুরে তাহলে কোনটা পজিটিভ হয় ওই রেখাতে পুষবো, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে?
এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আর্গুমেন্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কি করে বের করতে পারি দেখো তো। পুরাটা হচ্ছে, যদি একটু খেয়াল করো, এই যে পুরাটা 180 বা পাই, তো সেইখান থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা এই থিটাটুকু পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা প্রথমে আগে এই অ্যাঙ্গেলটুকু বের করে দিই। এই অ্যাঙ্গেলটা আসলে কত দেখো তো, একটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ বের করতে গেলে সাপোজ এটাকে আলফা বললাম, তাহলে টেন আলফা ইকুয়াল আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। তো লম্ব কত 1, ভূমি কত -1। যেহেতু এটা সূক্ষ্মকোণ তাই প্লাস মাইনাস চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে আলফা ইকুয়াল টেন ইনভার্স 1, তার মানে 45। তার মানে এই অ্যাঙ্গেলটা কত 45, বা এটাকে তুমি চাইলে পাই বাই 4ও বলতে পারো। তাহলে আলফা অ্যাঙ্গেলটা হইলো, এটা হইলো পাই বাই 4। তো পুরাটা তো 180, সেখান থেকে যদি পাই বাই 4 বাদ দাও তাহলে তুমি এই অ্যাঙ্গেলটুকু, থিটা অ্যাঙ্গেলটুকু পেয়ে যাবে। তাহলে পুরাটা পাই, সেখান থেকে বাদ দিব পাই বাই 4, কত থাকে 4 পাই মাইনাস পাই, তার মানে 3 পাই বাই 4। তারপর আর্গুমেন্ট কত 3 পাই বাই 4। তাহলে আমরা চিত্রটা একটু যদি ভালো করে আঁকি, এদিকে 1, এই উপরে 1, তার মানে আমার এটা হচ্ছে গিয়ে সেই মডুলাসটা। আর আর্গুমেন্ট কতটুকু, আর্গুমেন্ট হইলো এইটা, এটা অ্যাঙ্গেলটা কত আসলে 3 পাই বাই 4। এই হয়ে গেল আমার জটিল সংখ্যার আর্গুমেন্ট চিত্র, অ্যাকচুয়ালি মডুলাস আর আর্গুমেন্ট সমন্বয়ে। বলছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে, দৃশ্যকল্প 2 অ্যাকচুয়ালি কি আছে দেখো তো, z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটা দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 2 এর সাহায্যে, মানে এটাকে ব্যবহার করে আমাকে বলছে জেড প্লাস 2 মডুলাস ইকুয়াল 5, এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা একটা বৃত্তের, এটা বলে দিয়েছে, না বললেও আমরা বুঝতে পারতাম, কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা একটু কাজ করি দেখি। বলছে যে মড জেড প্লাস 2 এটা ইকুয়াল 5। তো এটা একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। তো একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার জন্য আগে তো আমাদের বৃত্তের ইকুয়েশনটা লাগবে, তাই না? তো সেটা বের করার জন্য কিছু বুদ্ধি দিয়েছে তোমারে, উপরে বলছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো সেটা আগে একটু বসাই দিয়ে আমরা সমীকরণে আসার ট্রাই করি। তাহলে জেড এর জায়গায় আমরা বসাইতে পারি এক্স প্লাস আই ওয়াই প্লাস 2 ইকুয়াল 5। তো তোমাদের কি মনে পড়ে আমি যদি বলতাম মড এক্স প্লাস আই ওয়াই, তোমরা কি পড়ছো বলো তো? এটা সমান তোমরা বলতে পারতা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কোনো জটিল সংখ্যার মডুলাস হইলো জাস্ট বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ বা কাল্পনিক অংশের বর্গ। কাল্পনিক অংশ কোনটা, আয়ের সহগটা, আর বাস্তব অংশ আই ছাড়া যেটুকু সেইটুকু। তার মানে এখানেও তাহলে বাস্তব অংশ কোনটুকু, এক্স প্লাস 2, এটা বাস্তব অংশ, আর অবাস্তব বা কাল্পনিক অংশ আয়ের সহগটুকু, এইটুকু আলাদা করে লিখে নিলাম। এবার এর মান কি করে বের করতে হয়, বাস্তব অংশের বর্গ এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের বর্গ ওয়াই স্কোয়ার দিয়ে রুট ওভার ইকুয়াল 5। এবার উভয় দিকে বর্গ করে দিই, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার মানে 25। এইবার আমরা একটু ক্যালকুলেশন করি। তো এটাকে চাইলে আমরা একটু ভালোভাবেও লিখতে পারি, সেটা কেমন, একবারে এক্স প্লাস 2 হোল স্কোয়ার লিখলাম, আর এটাকে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার লিখলাম ইকুয়াল 25কে লিখলাম 5 স্কোয়ার। তো এটা দেখতে অনেকটা এরকম ইকুয়েশন না, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তো এই ইকুয়েশনে বৃত্তের কেন্দ্র কে ছিল, কেন্দ্র ছিল এইচ আর কে, আর ব্যাসার্ধ কে ছিল আর। তো এই ইকুয়েশনের সাথে একদম মিলাও তো এই ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে এইচ কোনটুকু হচ্ছে বলো তো, এটাকে যদি এই ফরম্যাটে লেখো, দেখো এক্স মাইনাস এইচ হইলে এইচটা কেন্দ্র হয়। তাহলে এটাকে যদি ওই ফরম্যাটে লিখি আমার দাঁড়াবে কেমন, এইটা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। তার মানে কেন্দ্র আসতেছে এইচ আসতেছে -2, 0, আর ব্যাসার্ধ আসতেছে 5। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে সেন্টার।